নমস্কার বন্ধুরা, অত্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চপ, কাটলেট, সিঙ্গারা প্রভৃতি তেলে ভাজার প্রতি প্রেম বাঙালির অনন্তকাল থেকেই। তাই বাঙালির এই তেলে ভাজার প্রতি প্রেম যেন দিনের পর দিন বেড়েই চলেছে। পুরনো তেলে ভাজার সাথে সাথে কিছু নতুন তেলে ভাজাগুলো বাংলার রেস্টুরেন্টকে এক অনন্য রূপ এনে দিয়েছে। আজ আমি বানাবো খুব সহজে ঘরোয়া উপায়ে সেরকম এক নতুন কিছু তেলে ভাজা, যা খেতে লাগবে ক্রিস্পি, একটু মুচমুচে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এখন মশলাটা ভাজার জন্য সবার প্রথমে জিরেটাকে নিয়ে নিয়েছি। জিরেটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর মশলা সব সময় খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভেজে নিলে মশলার ওই গন্ধটা আর থাকে না। আমি এখানে জিরে ভাজাটা করার পরে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তবে আপনারা যে যেমন খাবেন ঝাল, তেমন একটু কম বেশি ওটা আপনাদের উপরে। আর যেহেতু আমরা একটু কম ঝাল খাই, তাই আমি এখানে একটু কম নিয়েছি। আর জানেন তো, এই শুকনো লঙ্কা ভাজার সময় যদি আপনি একটু সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেন, লঙ্কাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর লঙ্কাটা একদম মুচমুচে হয়ে যায়। ক্রিস্পি আর মুচমুচে তেলে ভাজা করার জন্য আমি সবার প্রথমে গরম জলে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি সেজন্য এখানে ছোট ছোট আলুগুলোকে বেছে বেছে নিয়েছি। আপনারা চাইলে যদি বড় আলু নেন তাহলে সেখানে আপনারা কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ততক্ষণ সেদ্ধ হোক, আমি ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এগুলো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুটাকে ভালো করে মেখে নেব সবকিছু মশলা দিয়ে। আলুটা মেখে নিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি এবং 3 চামচ মতো চিলি ফ্লেক্স ও 3 চামচ মতো ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আলুটা হাতে লেগে আছে। এটাকে আমি খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। এখন আমি ব্যাটারটা তৈরি করব, আর সেটা রেডি করার জন্য আমি সবার প্রথমে এখানে কয়েকটা ম্যাগি মশলা নিয়ে নেব। আমি এখানে প্রায় 6টা মতো নিয়েছি ম্যাগি মশলা, যেহেতু আমার আলুর পরিমাণটা একটু বেশি তাই। আমি এখানে ওই ম্যাগি মশলাটার সাথে এখানে 5 চামচ মতো ময়দা দিয়ে দেব। আমার আলুর পরিমাণটা যেমন আমি তেমন। আমি তেমন 5 চামচ মতো দিয়ে দিয়েছি। 5 চামচ ময়দা আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি এখন ওর সাথেই মেশাবো। যতটা পরিমাণ আমি ময়দা দিয়েছি ততটাই আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে ওখানে। আমি এখন এটাতে জল দিয়ে মেখে নেবো। খুব পাতলা করব না, আবার খুব শক্তও করব না। আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি এখন এই বাটারটার মধ্যে এইভাবে হালকা করে ডুবিয়ে নেব, খুব বেশি না দিয়ে। আমি এখন এই ম্যাগিটার মধ্যে এইভাবে দিয়ে দেব, দিয়ে অল্প অল্প করে এইভাবে উল্টে পাল্টে হালকা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। উনুনের আঁচ আমি কিন্তু একদম কমিয়ে নিয়েছি, কারণ আমি তেলটাকে একদম গরম করে নিয়েছি প্রথমের দিকটাতে। সেহেতু উনুনের আঁচ আমি এখন খুব যদি বেশি দিই তাহলে আমার একদম খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, দেখবেন ভেতরটা আর হচ্ছে না।
দেখুন আমার একদম এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে দেখুন, আর এই খুব বৃষ্টিতে যদি এই রকম তেলে ভাজা সাথে থাকে তাহলে কেমন লাগে বলুন তো। অন্তত আর যাই হোক সন্ধ্যের টিফিনের কোনো চিন্তাই আমাদের থাকে না। তোমার এই যে প্যান্ডেলটা করো কত কষ্ট করে, আমি এই জন্য তোমাকে বিকালে টিফিন দিয়ে আসছি, আর তার উপরে বৃষ্টি পড়ে। কেমন হয়েছে দাদা? কি রে করছি ভাই গো? আলু তো আলু ঝুরি, তারপরে আলু ঝুরি ধীরে ধীরে আলু ঝুরি দিয়েছে।